ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নচিকেতা চক্রবর্তীর এই কালজয়ী গানের প্রতিটি নির্মম অক্ষর যেন একবিংশ শতাব্দীর কংক্রিটের নগরীতে এসে এক চরম বাস্তবতায় রূপ নিয়েছে। টাকা পয়সা, ক্ষমতা আর সামাজিক উচ্চ প্রতিষ্ঠা মানুষকে কতটা অন্ধ এবং অমানবিক করে তুলতে পারে তার এক জঘন্যতম দৃষ্টান্ত দেখল ঢাকাবাসী। রাজধানীর মিরপুরের একটি বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের ভেতরে দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে পড়েছিল 75 বছর বয়সী এক বৃদ্ধা মায়ের পচনধরা মরদেহ। অথচ সেই দীর্ঘ সময়ে পাশের কক্ষেই বিলাসী জীবনযাপন করেও টের পাননি তার আপন কন্যা। গত রবিবার মিরপুরের ওই আবাসিক ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম নামের এই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। ঘরের রুদ্ধ দুয়ার ভেঙে যখন পুলিশ ভেতরে প্রবেশ করে ততক্ষণে তীব্র দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। চেনা মায়ের অবয়ব ততক্ষণে মৃত্যুর কৃষ্ণ গহ্বরে বিলীন হয়ে গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, উদ্ধারের অন্তত 1 সপ্তাহ আগেই নিঃশব্দে প্রাণ হারিয়েছেন এই হতভাগী মা। জানা যায়, মৃত নূরজাহান বেগমের 3 ছেলে ও একটি মেয়ে সমাজের তথাকথিত শীর্ষ সফল ও উচ্চশিক্ষিত মানুষ। এক ছেলে আনিসুর রহমান সরকারের উচ্চপদস্থ সচিব, আরেক ছেলে ডক্টর AKM আশিকুর রহমান দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক এবং অপর ছেলে আতিকুর রহমান সুদূর কানাডা প্রবাসী, আর একমাত্র মেয়ে ফাতেমা নাসরিন একটি কলেজের শিক্ষিকা। এই মেয়ের ফ্ল্যাটেই থাকতেন হতভাগী মা। একই ছাদের নিচে পাশাপাশি দুটি ভিন্ন কক্ষে থাকতেন মা ও মেয়ে, কিন্তু একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যকার মানসিক দূরত্ব ছিল যোজন যোজন। মা মারা যাওয়ার পরও মেয়ের ধারণা ছিল মা হয়তো স্রেফ ঘুমিয়ে আছেন। দীর্ঘদিন কেটে যাওয়ার পর সাড়া না পেয়ে ঘরে ডাকা হয় একজন নার্সকে, আর তখনই উন্মোচিত হয় এক নারকীয় ট্র্যাজেডি। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মায়ের গলিত দেহের অংশ। পরে জাতীয় জরুরি সেবা 999 কল দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রতিবেশীরা বলছেন, দীর্ঘদিন ধরে চরম একাকিত্বের মধ্য দিয়ে যাওয়ায় এক প্রকার স্বাভাবিক জীবনযাপনই হারিয়ে ফেলেছিলেন এই বৃদ্ধা। বৃদ্ধা মারা গেছে, উনি আসলে একা ছিল। আমি মাঝে মধ্যে ছাদে কথা বলতে উঠতাম, ওনাকে দেখতাম, মানে আসতো, আইসা চলে যেত, মানে কোনো ছিল না। একটা খুশি থাকে, ছেলে মেয়ে থাকলে ওরকম কোনো হ্যাপিনেস কাজ করে না ওনার মধ্যে। তবে ট্র্যাজেডির এখানেই শেষ নয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে ঘটনাস্থলে ছুটে এলেও শেষ দেখা দেখতে আসেননি রাষ্ট্রের নীতি নির্ধারণী চেয়ারে বসা সচিব ছেলেটি। ব্যস্ততার অজুহাতে জন্মদাত্রীর গলিত মরদেহ দেখতে না আসার এই ঘটনা স্তব্ধ করেছে পুরো দেশকে। অবশ্য গণমাধ্যমে অবহেলার খবর প্রকাশের পর মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নূরজাহান বেগমের এই শেষ বিদায় বেলাতেও স্বজনদের এমন অবহেলা আর নাটকীয় আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা। মহিলা লাশটা আমি দেখছি, লাশটা ফুকে ধরে গেছে। ওনার একজন ছেলে আছে বুলেটের টিচার, সচিব আছে, একজন আছে প্রবাসী, এই কানাডা থাকে। ওনার নাতি আসছে, উনি যেসব কথাবার্তা বললো, আইন দেখাইলো, ওইসব আইন এত শিক্ষা মানে পায়ের নিচে রাখা উচিত। মর্মান্তিক এই ঘটনায় বৃদ্ধ মাকে অবহেলা করায় সন্তানদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে তারা। সমাজে কাম্যকে কি করি হয়, এইসব সন্তানের বিচার করা উচিত কঠোরভাবে। যদি সরকারিভাবে কোনো আইন না থাকে, সামাজিকভাবে তাদেরকে আইন করা উচিত, বিচার করা উচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী জামেলা খাতুন বলেন, পিতামাতার প্রতি সন্তানদের এমন আচরণ শুধু অমানবিকই নয়, দেশের প্রচলিত আইনেও এটি দণ্ডনীয় অপরাধ। পিতামাতাকে যদি ভরণ পোষণ না দেওয়া হয়, এটা দণ্ডনীয় একটা অপরাধ। কারণ ভরণ পোষণ আইন 2013 অনুযায়ী আপনার 1 লাখ টাকা জরিমানা আর অনাদায় 3 মাসের সশ্রম কারাদণ্ড। তবে এই আইনজীবীর মতে বিদ্যমান আইনের সাজা আরো কঠোর হওয়া প্রয়োজন। ওনারা 3 জনে কিন্তু অনেক উপর লেভেলে ওনারা ইনকাম করে, বা উপর লেভেলের অফিসার, প্রফেসর, একজন কানাডা থাকে, তাদের তো টাকার অভাব নাই, কিন্তু তারা তো শিক্ষিত হতে পারেনি। তাহলে ওনার মা কেন একটা পরিত্যক্ত জায়গায় মারা গেল? আর এই যে স্বল্প, যে আসলে পারিবারিক আদালতে এই যে মানে এই যে একটা দণ্ডনীয় অপরাধ, আর এই যে 1 লাখ টাকা জরিমানা, 3 মাস অনাদায় কারাদণ্ড, এটা আসলে আরো বেশি করা উচিত ছিল। এদিকে পল্লবী থানার ওসি হাসান বশির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করা হয়েছে। ছেলেরা বলছে যে ভাই, এটা আমাদের স্বাভাবিক মৃত্যু, আমার মাকে দাফন কাফন করার ব্যবস্থা করে দেন।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, পারিবারিক বন্ধনের দূরত্বের ফলেই এমন অবহেলিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে বৃদ্ধা নূরজাহান বেগমকে। পারিবারিক বন্ডিংটা আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, পারিবারিক বন্ডিংটা দুর্বল হয়ে যাচ্ছে। যেমন এই যে আপনার 75 বছর বয়সের যে ঘটনাটা, এখানেও আমি দেখছি যে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের নাম্বারটা সংরক্ষিত নাই, বা তার পরিবারের নাম্বারটা তার কাছে নেই। শৈশবে সন্তানের সামান্য ক্ষুধায় যে মায়ের বুক কেঁপে উঠত, সন্তানের একটুখানি অসুখ কিংবা অমঙ্গলের আঁচ যিনি সবার আগে টের পেতেন তিনিই মা। অথচ সেই মায়ের নিথর দেহ যখন ঘরে পচে গলে যাচ্ছিল, তখন দেয়ালের ওপারেই স্বাভাবিক দিন গুজরান করছিলেন নিজ সন্তান। নূরজাহান বেগমের এই করুণ ও নির্মম বিদায় সমাজকে আরও একবার মনে করিয়ে দিল, উচ্চশিক্ষা, অর্থ কিংবা সমাজের মস্ত বড় পদবি কোনো সন্তানকে মানুষ বানাতে পারে না। বাংলাদেশন, ঢাকা।